আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেল লিংক প্রজেক্টের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের আপডেটে আপনারা দেখতে পাবেন গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের পরবর্তী আপডেট আর পাথরবাহী ট্রেনেরও আজকে সর্বশেষ আপডেট জানাবো। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পাশাপাশি বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, আপনারা সেখানেও আমাদেরকে ফলো করতে পারেন। তাহলে চলুন আমরা এখন মূল বক্তব্যে ফিরে যাই। বর্তমানে আপনারা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত বাংলাদেশ রেলওয়ের বহরে ব্যবহৃত ব্রডগেজ টেম্পিং মেশিন, যেটি কয়েক মাস আগে চায়না থেকে আমদানি করা হয়েছে। বর্তমানে এই টেম্পিং মেশিনটি পদ্মা সেতু রেলপথের প্রায় প্রতিটি অংশেই টেম্পিং করার কাজ করছে, যেটি ভবিষ্যতে পুরো বাংলাদেশ রেলপথে যেগুলো ব্রডগেজ রেলপথ রয়েছে সেইখানে এই মেশিনের মাধ্যমে টেম্পিং করতে পারবে বাংলাদেশ রেলওয়ে। আর বাংলাদেশ রেলওয়ের বহরে আরেকটি ট্রেন রয়েছে স্টেবিলাইজ ট্রেন, যেটির মাধ্যমে রেলপথকে স্টেবিলাইজ করা হয়, পাশাপাশি রেলপথকেও স্টেবিলাইজ করা হয়ে থাকে। তাহলে চলুন আমরা এখন ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাই। এইখানে মোট 4টি ডুয়েল গেজ রেলপথ রয়েছে, যার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পয়েন্ট রয়েছে। প্রতিটি পয়েন্টেই অলরেডি ইন্টারলক যে পয়েন্ট মেশিন রয়েছে সকল অংশে ইন্টারলক পয়েন্ট মেশিন বসানোর কাজ করা হচ্ছে। পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে সিবিআই যে বক্সগুলো রয়েছে উপরে সিগন্যাল, এইগুলো বসানোর কাজও অলরেডি সম্পন্ন করা হয়েছে। আর এইখানে রয়েছে ডাইভারশন বা মুভমেন্ট জয়েন্ট, যার মাধ্যমে একটি মিটার গেজ ট্রেন যেটি ব্রডগেজ রেলপথ বা ডুয়েল গেজ রেলপথে এক রেলপথ থেকে আরেক রেলপথে আসতে পারে। আর এইটি দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি এইটার সঙ্গে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের সংযোগ রয়েছে, তাই যাতে করে ট্রেনের মিটার গেজ ট্রেনগুলো যাতে প্ল্যাটফর্মের সঙ্গে ঘেঁষে দাঁড়াতে পারে, তাই এরকম মুভমেন্ট জয়েন্ট দেওয়া হয়ে থাকে। আর পেছনের দিকে এখন চলছে কাজ গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। পূর্বে গ্যান্ডারিয়া জংশন নিয়ে আমি ভিডিও তৈরি করেছি, আপনারা যারা এখনও সেই সকল ভিডিওগুলো দেখেননি আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে চলুন আমরা এখন এগিয়ে যাই আরও সামনের দিকে। আমরা গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন পার হওয়ার পরপর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, যে পয়েন্টের মাধ্যমে একটি রেলপথ থেকে আরেকটি রেলপথে ট্রেনগুলো আসতে পারবে। আর এখানে এতগুলো পয়েন্ট দেওয়া হয়েছে যে আপনি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের প্রবেশের পূর্বে যে কোনো রেলপথে প্রবেশ করতেই এই সকল পয়েন্টগুলো ব্যবহার করা হয়েছে, যাতে করে একটি ট্রেন যে কোনো প্ল্যাটফর্মে বা যে কোনো রেলপথে যেতে পারে একটি রেলপথ থেকে আরেকটি রেলপথে যেতে। তাহলে চলুন আমরা এখন ভিডিওটির বাঁদিকে যে রেলপথটি রয়েছে, যেটি ভবিষ্যতে পদ্মা সেতু রেলপথ হিসেবে সবচেয়ে বেশি কাজ করবে, আমরা এখন রয়েছি সেই রেলপথে। গেল কিছুদিন আগে এই অংশে ডুয়েল গেজ রেলপথটি বসানো হয়েছে। ভিডিওটির ডান দিকে যে রেলপথটি রয়েছে এই রেলপথের আপডেট আপনাদের কিছুদিন আগেই দিয়েছিলাম, যে পাথরবাহী ট্রেন পাথর ফেলার কাজ করছিল। কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে ভিডিওটির ডান দিকের যে রেলপথটি রয়েছে সেটির কাজ অলরেডি সম্পন্ন করা হয়েছে। আর আমরা এখন যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি সেই রেলপথের কাজ করা হচ্ছে। বর্তমানে প্রায় সকল অংশেই পাথর ফেলার কাজ করা হচ্ছে এবং গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে প্রায় প্রতিটি পয়েন্টেই দেখা যাচ্ছে যে ইন্টারলক যে পয়েন্ট মেশিন রয়েছে, এই যে আপনারা যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন সকল অংশেই এই ইন্টারলক পয়েন্ট মেশিন বসানোর কাজ করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি অংশে যেখানে সিবিআই বক্স লাগানোর কথা আপনারা এখন যে দেখতে পাচ্ছেন এই সকল সিবিআই বক্সগুলো লাগানোর কাজ করা হচ্ছে। আর আমরা এখন যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি এইখানে পাথরবাহী ট্রেনের মাধ্যমে আরও পাথর ফেলা হবে। আপাতত প্রাথমিক পর্যায়ে এখানে পাথর ফেলে টেম্পিং করা হয়েছে, যেটিকে ভবিষ্যতে আবারও টেম্পিং করা হবে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম ঘুন্টিগড়ের একেবারে কাছে। আর এই ঘুন্টিগড় অংশে থেকেই রেলপথগুলো আলাদা হয়েছে, মানে
ঢাকা থেকে গ্যান্ডারিয়া জংশন বা গ্যান্ডারিয়া জংশন থেকে ঢাকা পর্যন্ত দীর্ঘ 3.5 কিলোমিটার যে মেন লাইন রয়েছে, সে মেন লাইনের সংখ্যা হচ্ছে 3টি। আর গ্যান্ডারিয়া জংশন এসে একটি লুপ লাইন সহ 3টি লাইন ভাগ হয়েছে। আর এই 4টি লাইন মোট এটি হয়েছে এই ঘুন্টিগড় এলাকা থেকেই। এখানে আপনারা দেখতে পাবেন যে প্রতিটি অংশেই অলরেডি যে পয়েন্ট মেশিনগুলো রয়েছে, ইন্টারলক পয়েন্ট মেশিন, প্রতিটি অংশে বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। আর এখানে আরেকটি সিগন্যাল বক্স রয়েছে, যেটির কাজ অলরেডি সম্পন্ন করা হয়েছে। গ্যান্ডারিয়া জংশনকে আপনারা সকলে জানেন যে এটি ভবিষ্যতে সিবিআই আওতায় আসবে, আর সেই সিবিআই আওতায় আনতেই এখন এগিয়ে চলছে সে সকল কাজগুলো। ভবিষ্যতে সকল কাজ সম্পন্ন হলে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনকে খুলে দেওয়া হবে। আর আপাতত ভিডিওটির একেবারে ডান দিকের যে ডুয়েল গেজ রেলপথটি রয়েছে, সেই ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেন চলাচল করছে, যেটি ভবিষ্যতে আরও নতুন 2টি ডুয়েল গেজ রেলপথ যোগ হলে এখন যে ট্রেন জট হয়ে থাকে সেই জটটি আর থাকবে না। সরাসরি এক রেলপথ থেকে আরেক রেলপথ হয়ে বা প্যারালাল গতিতে ট্রেনগুলো চালাতে পারবে। আর সামনের দিকে পাথরবাহী ট্রেন অবস্থান করছে, যেটি একদিন পর পর ভাঙা কিংবা মাওয়া থেকে পাথর নিয়ে এসে এই রেলপথে ফেলে পরবর্তীতে আবারও দয়াগঞ্জ এলাকা থেকে পাথর লোড করে আবারও দ্বিতীয় দফায় ফেলার পরপরই ট্রেনটি আবারও চলে যায় ভাঙা কিংবা মাওয়ার দিকে। আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই পাথরবাহী ট্রেনটি, যেটিকে দয়াগঞ্জ এলাকায় পাথর লোড করা হচ্ছে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটি হুইল লোডারের মাধ্যমে পাথরগুলোকে, যে চাইনিজ ওয়াগন রয়েছে, চাইনিজ ওয়াগনগুলোতে ফেলা হয়ে থাকে। আর এইখানে বাংলাদেশি লোকোমোটিভ কাজ করছে এই পাথরবাহী ট্রেনকে টানতে, যেখানে আজকের লোকোমোটিভ হচ্ছে 63-9, যেটি বোম্বডিয়া থেকে ক্রয় করেছিল বাংলাদেশ রেলওয়ে। আর সেই লোকোমোটিভটি আজকে চাইনিজ ওয়াগন সম্মিলিত পাথরবাহী ট্রেনে আজকে কাজ করছে গ্যান্ডারিয়া জংশন থেকে ঢাকা সেকশনের মধ্যে। কিছুদিন আগে আমি আপনাদেরকে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত ট্রেনের মাধ্যমে আপনাদের আপডেট দিয়েছিলাম। তখন দেখেছিলাম যে পাথরবাহী ট্রেন কিভাবে পাথর ফেলে রেলপথে। তো আপনারা যারা যারা সেই সকল ভিডিও দেখেননি, আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের গ্যান্ডারিয়া জংশন থেকে দয়াগঞ্জের আগ পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি। ইনশাল্লাহ পরবর্তী আপডেটে আপনাদেরকে দয়াগঞ্জ রেলগেট সহ আন্ডারপাসের কাজের সর্বশেষ অগ্রগতি জানানোর চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কীরকম হলো। সকলে বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সকলের প্রতি অনুরোধ থাকবে বিডি রেল এনজয় ইনস্টাগ্রাম ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।